হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া। বিদেশি আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেল। শরীর ভালো না থাকার জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি। আপনাদের 31 কেমন কেটেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। যাই হোক, আজ সকালে উঠে ব্রেকফাস্ট করে মা বাবাদের নিউ ইয়ার উইশ করা হচ্ছিল। দেশে তো আমাদের টাইমের থেকে 10.5 ঘন্টা আগে নিউ ইয়ার হয়ে গেছে। এই বিশেষ দিনগুলোতে পরিবারের থেকে দূরে থাকার কষ্টটা আরো বেশি করে বোঝা যায়। তারপর লাগলাম লাঞ্চ বানাতে। আজ রাজদীপের অফিস ছুটি থাকায় ও বলল লাঞ্চে সিম্পল কিছু বানাবে, তাই বললাম প্লেন ডিমের কারি বানিয়ে ফেলো। আর আমি এদিকে পুরো সপ্তাহ আদা রসুনের পেস্টগুলো বানাচ্ছিলাম। আজ আমরা ঝটপট লাঞ্চ করে বেরোবো ঘুরতে। আজকে যাচ্ছি পেডলার্স ভিলেজ, যেটা আছে পেনসিলভেনিয়াতে। পেনসিলভেনিয়া আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এই পেডলার্স ভিলেজে বেশ কিছুদিন আগে থেকেই যাবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তাই 31-এ ভাবলাম না, আজ ঘুরেই আসি। ওখানে বেসিক্যালি এখন ক্রিসমাস লাইট দেখতেই সবাই যায় বিকেল সন্ধে করে, কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বলে আমরা আগেই বেরিয়ে পড়লাম, যাতে সন্ধ্যের আগে ওখানে পৌঁছে যেতে পারি। নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়া যেতে রাস্তাটা ভারী সুন্দর, আর ঝলমলে রোদ ওঠাতে আরো বেশি ভালো লাগছে। এই আমরা পৌঁছে গেছি পেডলার্স ভিলেজে। এখানে ফ্রি পার্কিং আছে, আর ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। গাড়ি থেকে নেমে দেখছি এখানে ঠান্ডাটা বেশি, বেশ হাওয়াও চলছে। কি করছিল? দেখছিলাম আমরা কোথায় যাচ্ছি আর কোথায় যেতে হবে। সো দিস ইজ ওয়্যার উই আর, দিস ইজ 72।
চিকোজ, এই যে সামনে চিকোজ, দিস ইজ ওয়ের উই আর রাইট নাও, ঠিক আছে? সো দ্যাট ওয়ের এভার উই আর, এই ম্যাপটা দেখে বুঝতে পারবেন আসলে যেতে কোথায় আসবে। গাড়িটা এখানে আছে 72-এর সামনে, মনে রাখো। ঠিক আছে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই থিমড ভিলেজটা, তাই রাজদীপ একটা ম্যাপ নিয়ে এলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। জানেন, এই পেডলার্স ভিলেজটা প্রায় 60 বছর পুরনো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রথমেই আমার চোখে পড়লো ওই ক্রিসমাস ট্রিটার ওপর। কি সুন্দর সাজিয়েছে দেখুন, সবাই ছবি তুলছে, তাই আমরাও গেলাম কটা পিকচার ক্লিক করতে। লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু দিনের আলো থাকাতে বোঝা যাচ্ছে না। দিনের আলোতেও জায়গাটা বেশ লাগছে, কিন্তু আজ 31st বলে প্রচুর ভিড় এখানে। ঠান্ডাটা বেশ লাগছে, চলুন দেখি একটু কফি পাওয়া যায় কিনা। এইদিকে মনে হচ্ছে কিছু বিক্রি হচ্ছে। আর এই তার লাইন। আমি পিহুকে নিয়ে একটা সাইডে দাঁড়ালাম আর রাজদীপ লাইনে দাঁড়ালো। জানেন, পেডলার্স ভিলেজের একটা অ্যাপও আছে যেখান থেকে রুম বুক করা যায় এখানকার হোটেলের। অনেকে আছে যারা অনেক দূর থেকে আসে, ফেস্টিভ সিজনে তারা স্টেও করে। ওইদিকে একটা রেস্টুরেন্টও আছে। বাহ, এই ঠান্ডায় গরম গরম হট চকলেট পেয়ে মনটা ভারী খুশি হয়ে গেল। হট চকলেটটা বানিয়েওছে খুব ভালো। তার সাথে গরম গরম ব্রেড স্টিক নিয়ে এসছে, ওটাও খুব ভালো খেতে ছিল।
খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে সন্ধে নেমে এসেছে। চলুন জায়গাটা ঘুরে দেখি একটু। চারিধারের আলো ফুটে উঠেছে, কি অপূর্ব লাগছে। চলুন ওই দিকটায় যাই। এইটা একটা পপকর্নের শপ, আর তার লাইন এইটা। পপকর্নের গন্ধে চারিধার মমো করছে। এই জায়গাটা দিনের আলোতে আপনাদের দেখিয়েছি, এখন সন্ধে হওয়ার পর দেখুন আরো সুন্দর লাগছে। এই দিকটায় শাড়ি দিয়ে সব দোকান আছে। সময় কম থাকার জন্য ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখাই চলুন। এটা একটা গিফট শপ। আর এটা গার্মেন্ট শপ, অ্যাক্সেসরিজও আছে। এটা একটা হোম ডেকোরের শপ, বাড়ি সাজানোর জিনিসপত্র পাওয়া যায় এখানে। এটাও জামা কাপড়ের দোকান, বাচ্চাদের টয়েজও পাওয়া যায়। ফেস্টিভ্যাল সেলও চলছে দেখুন। ঘরবাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে। এই দিকটা দেখুন কি সুন্দর লাগছে।
এখানে কুকারি ওয়্যারের শপও আছে। আমার কিচেনে জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে, কিন্তু এই সিঁড়িটা থাকার জন্য গেলাম না। পুরো প্রামটা নিয়ে যাওয়া অসুবিধা তাই। এইদিকেও আরো কিছু শপস আছে, ওই আইসক্রিম, গিফট শপ, একটা ক্যাফে। এই অপূর্ব একটা জায়গায় এসে আমাদের 31টা খুব ভালো কাটলো। দেখতে দেখতে এই বছরটাও পেরিয়ে গেল। আবার কাল একটা নতুন বছরের নতুন দিন শুরু হবে। আগামী বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা করি। এবার মনের আনন্দে বাড়ি ফেরার পালা। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।